আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই সাজু আলদাবেজ বিডি ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি প্রবলেম সলভ করে দেব। যারা নতুন ইউজার রয়েছেন তাদের জন্য ভিডিওটি, যারা নতুন ইউজার রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি। তবে অনেকেই এই অপশনটি অ্যাপ্লাই না করে অনেক সময় এটা তারা স্মরণ রাখতে পারে না তারা কিভাবে এই কাজটি করবে। আবার অনেকে রয়েছে যারা নতুন কাজ করতে যাচ্ছে বা শিখতেছে, কিন্তু আপনারা একটি আইকন নিতেই আরেকটি আইকন আপনারা হাইড হয়ে যাচ্ছে। সেই আইকনটি কিভাবে আনবেন বা সেটা কিভাবে আপনারা পিন আপ করে রাখবেন সেই প্রসেসটা আপনারা জানেন না। তো আমি দেখেছি যারা নতুন ইউজার রয়েছে তারাও কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়, এবং যারা পুরাতন ইউজার রয়েছে তারাও কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়, এবং যারা কন্টিনিউ কাজ করে থাকেন তারা হয়তো এই অপশনটি জেনে থাকবেন, তারা হয়তো এই সমস্যার সম্মুখীন হবেন না। সো ভিউয়ার্স, তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাজু আলদাবেজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন। ভিডিওটি হচ্ছে, আমরা যেহেতু এই উপরের যে আইকনগুলো রয়েছে এই আইকনগুলো নিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। একটি কেউ শার্ট তৈরি করেন, কেউ প্যান্ট তৈরি করেন, বা বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের আমরা প্যাটার্ন মেক করে থাকি। এখান থেকে এই একটি আইকন নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই আইকনগুলো হাইড হয়ে যায়। তবে এই অপশনটি অফ করার জন্য আপনারা কোন জায়গায় যাবেন এবং কিভাবে অফ করবেন সেই প্রসেসটাই মূলত আজকের ভিডিওতে থাকছে। তবে আমরা যখনই এখান থেকে একটা অপশন নিয়ে যদি কাজ করি, কাজ করার পরে যদি আবার সেই অপশনটি চলে যায়, আবার আমরা বিভিন্ন ধরনের এই উপরে যে অপশনগুলো রয়েছে ক্রিয়েট ফাইল, মডিফাই, এডিট, এখানে ক্লিক করি, তখন আবার সেই অপশনগুলো চলে আসে। তো এই অপশনটি সলভ করার জন্য আপনাদেরকে কোথায় যেতে হবে? তবে অপশনটি দেখানোর আগে যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নেবেন। ফাইল, ক্রেডিট, এডিট, মডিফাই, অ্যাডভান্স, ভেরিফাই, এই অপশনগুলো যেখানে রয়েছে ঠিক এটাকে বলা হয় একটি বার। এই বার থেকে এই ফাঁকা জায়গায় যে বারটা, আপনারা আমার মাউসের দিকে লক্ষ্য করুন, এখানে যদি আমরা রাইট বাটন ক্লিক করি তাহলে এখানে তিনটি অপশন চলে আসবে: কাস্টম, কুইক অ্যাক্সেস টুলস, শো কুইক অ্যাক্সেস টুলস বিলো দ্য রিবোট, মিনিমাইজ দ্য রিবোট। অর্থাৎ এই অপশনগুলো যদি আমরা মিনিমাইজ করতে চাই তাহলে আমরা এই যে মিনিমাইজ দ্য রিবোর্ডে আমরা ক্লিক করে দেব, তাহলে দেখবেন সেই অপশনটি কিন্তু সেখান থেকে চলে যাবে। আবার যদি আমরা এটাকে সব সময়ের জন্য আমাদের স্ক্রিনের উপরে নিয়ে আসতে চাই তাহলে অবশ্যই মিনিমাইজ দ্য রিবন, এখানে এই অপশনটিতে যদি ক্লিক করি তাহলেই কিন্তু সেটা এই স্ক্রিনের উপরে থেকে যাবে, এটা আর কখনোই যাবে না। তো আমি দেখেছি এটা অনেকেই পারে না, অনেকেই হয়তো যারা নতুন ইউজার তাদের হয়তো বেশি সমস্যা হয়ে থাকে। তবে আমার মনে হয় যে আজকের আমার এই ভিডিওর মাধ্যমে তাদের এই সমস্যাটা সমাধান করতে পেরেছি। তবে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আমি আবার দেখিয়ে দিচ্ছি, আমরা যদি এই বারের উপর রাইট বাটন ক্লিক করি, মিনিমাইজ দ্য রিবন, এখানে ক্লিক করলে সেটা চলে যাবে। আবার যদি এখানে ক্লিক করে এই টিক মার্কটা আমরা এখান থেকে উঠিয়ে দিই, সেই অপশনগুলো কিন্তু এখানে থেকে যাবে। সো দেখিয়ে দিলাম এই সমস্যাটা কিভাবে হয় বা কোন কারণে হচ্ছে বা কিভাবে সলভ করবেন। সো এই ছিল আজকের ভিডিও। গারবারের কিছু ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসি, আপনাদেরকে কিছু শেখানোর চেষ্টা করি, যত উৎসাহ পাবো তত এইরকম মজার ভিডিওগুলো আমি আপনাদের মাঝে নিয়ে আসতে পারবো। সো খুদা হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন।